আসসালামু আলাইকুম। চলুন তো একটা ব্যাপার কল্পনা করা যাক। এক বিশাল প্রাচুর্যময় জান্নাত, যেখানে যা ইচ্ছা তাই করার অনুমতি আছে। কিন্তু শর্ত শুধু একটাই, মানবজাতির জন্য এটাই ছিল প্রথম পরীক্ষা। আর আজ আমরা সূরা বাকারার সেই গভীর অর্থপূর্ণ আয়াতটি নিয়েই কথা বলবো। এই তো সেই আয়াত যা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম এবং তার সঙ্গীকে জান্নাতে থাকার নির্দেশ দিচ্ছেন, আর তার সাথে সাথে জুড়ে দিচ্ছেন ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আল্লাহর সৃষ্টি চ্যানেলে আমাদের এই ধারাবাহিক কোরআনের আলোচনায় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। চলুন আমরা সবাই মিলে এই আয়াতের গভীরে ডুব দেই। আচ্ছা, আয়াতের শুরুটা কিন্তু কোনো নিষেধাজ্ঞা দিয়ে হয়নি, বরং শুরু হয়েছে এক অবিশ্বাস্য উপহারের ঘোষণা দিয়ে। এটা ছিল এক কথায় স্বাধীনতা আর প্রাচুর্যের এক দারুণ প্রতিশ্রুতি। এ কথাগুলো একটু খেয়াল করে দেখুন তো। স্বাচ্ছন্দ্যে আহার করো, যা ইচ্ছা। মানে জান্নাতকে এখানে এমন এক জায়গা হিসেবে দেখানো হচ্ছে যেখানে আছে বিশাল স্বাধীনতা, আরাম আর সীমাহীন আনন্দ। সেখানে কোনো কিছুর অভাব বা কোনো সীমাবদ্ধতার ধারণাই ছিল না। এখানে আল্লাহ তাআলার উদারতার বিশালত্বটা একবার দেখুন। আদম আলাইহিসসালাম এবং তার সঙ্গীকে দেয়া হয়েছিল বসবাসের পুরোপুরি স্বাধীনতা, খাবারের অবাধ সুযোগ আর এমন এক শান্তি যা আমরা কল্পনাও করতে পারি না। এটা ছিল আল্লাহর রহমতের এক নিখুঁত উদাহরণ, যেখানে সবকিছুই ছিল সহজ আর বরকতময়। তো এই বিশাল স্বাধীনতার মাঝেই আল্লাহ তাআলা মাত্র খুবই স্পষ্ট একটি সীমানা ঠিক করে দিলেন। ভাবা যায়, জান্নাতের এত এত নেয়ামতের মধ্যে নিষেধ ছিল শুধুমাত্র একটি গাছের ব্যাপারে, জাস্ট একটা। আর এই সরলতার মধ্যেই কিন্তু লুকিয়েছিল পরীক্ষার আসল সৌন্দর্য আর গভীরতা। আয়াতের এই অংশটুকুই হল সেই পরীক্ষার মূল কেন্দ্র। দেখুন, এটা কিন্তু কোনো বঞ্চনা ছিল না, বরং ছিল আনুগত্যের একটা পরীক্ষা। আল্লাহ শুধু দেখতে চেয়েছিলেন যে তার দেওয়া এত এত নিয়ামতের সুক্রিয়া হিসেবে এই ছোট্ট একটা নির্দেশনা পালন করা হয় কিনা। আয়াতটিতে শুধু নিষেধাজ্ঞাই দেওয়া হয়নি, এর ফলাফল কি হবে সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই যে সীমা লঙ্ঘনকারী বা জালিমুন শব্দটা, এর অর্থ বোঝাটা আমাদের জন্য খুবই জরুরি। জালিমুন বা সীমা লঙ্ঘনকারী হওয়াটা আসলে কোনো চাপিয়ে দেওয়া শাস্তি ছিল না, বরং এটা ছিল একটা সিদ্ধান্তের স্বাভাবিক ফলাফল। মানে নিজের ওপর নিজেই অবিচার করা। যখন কেউ জেনে বুঝে আল্লাহর দেওয়া সীমা পার করে, তখন সে আসলে নিজেরই ক্ষতিটা করে। এই ধারণাটা কিন্তু ব্যক্তিগত দায়বদ্ধতার ওপর দারুণভাবে জোর দেয়। মানে অবাধ্য হওয়ার সিদ্ধান্তটাই কিন্তু একজনকে সরাসরি জালিম বা নিজের প্রতি অবিচারকারী বানিয়ে দেয়। সোজা কথায়, আমাদের পছন্দই আমাদের পরিচয় আর অবস্থাকে তৈরি করে। বেশ, তাহলে এই হাজার হাজার বছর আগের ঘটনা থেকে আমাদের আজকের জীবনের জন্য কি শেখার আছে? এখানেই তো আমরা সেই চমৎকার ভারসাম্যটা দেখতে পাই। একদিকে আল্লাহর অসীম রহমত আর অন্যদিকে আমাদের আনুগত্যের জন্য ছোট্ট একটা পরীক্ষা। তিনি আমাদের যা কিছু দিয়েছেন তার তুলনায় যা থেকে শুধু একটু দূরে থাকতে বলেছেন তা সত্যি কতই না সামান্য। এই আয়াত থেকে আমরা নিজেদের জন্য একটা দারুণ কাঠামো পেতে পারি। প্রথমত, আমাদের জীবনে আল্লাহর দেওয়া অগণিত নেয়ামতকে চেনা এবং স্বীকার করা। দ্বিতীয়ত, তার ঠিক করে দেওয়া সীমানাকে সম্মান করা। আর সবশেষে এটা বোঝা যে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের একটা ফলাফল আছে। কোরআনের অর্থ খুঁজে বের করার এই অসাধারণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন এই জ্ঞানগর্ব আলোচনাকে আমরা একসাথেই এগিয়ে নিয়ে যাই। আল্লাহর সৃষ্টি চ্যানেলের সাথেই থাকুন। আজকের আলোচনার শেষে এই একটি প্রশ্ন রেখে যেতে চাই। এই প্রাচীন ঘটনাটি থেকে যে শিক্ষা আমরা পেলাম, তা আমাদের প্রতিদিনের জীবনে কৃতজ্ঞতা আর আনুগত্যের মধ্যে ভারসাম্য রাখতে কিভাবে সাহায্য করতে পারে? এটা নিয়ে ভাবার মতো একটা দারুণ বিষয়, তাই না?